মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তান সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই ওয়ারিসদের সাথে যদি কেউ বিয়াদবি করে তাহলে নবীদের সাথে বিয়াদবি হয়ে যায়। এই ওয়ারিসদের সাথে কেউ যদি চোখ রাঙ্গায় কথা বলে নবীর সাথে চোখ রাঙ্গায় কথা বলা হয়। এই ওয়ারিসদের সাথে যদি কোনো প্রকার কটূক্তি করা হয় নবীর সাথে কটূক্তি করা হয়। তা আপনারা সবাই অবগত আছেন যে টঙ্গী যে মর্মান্তিক অবস্থা, উলামায়ে কেরামকে যেইভাবে জবাই করা হয়েছে, একজন পশুকে আমরা যেইভাবে জবাই করি একজন মানুষ, এরপরে উলামায়ে কেরামকে এইভাবে জবাই করা হয়েছে। এটা অত্যন্ত ঘৃণিত বিষয়, অত্যন্ত জঘন্যতম এবং অত্যন্ত জালেমের বিষয়। এটা যে কোনো মানুষ যার ভিতরে একটা দিল আছে সেই কাজটা কোনোদিন করতে পারে না। আমরা এটা দিল থেকে এটা ঘৃণা জানাই এবং সরকার মহোদয়ের কাছে আমরা এই আবেদন জানাই যেন এটার কঠিন ব্যবস্থা নেওয়া হয় এবং সরকার মহোদয় আইনের আওতায় এনে সেরা এটা কঠিন বিচার করেন। এই দাবি জানাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দেখ, এখানে আরেকটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো এই, ওই আমাদের পার্শ্ববর্তী এলাকায়, মানে আমি যে এলাকায় বসবাস করি এই এলাকায় কিছু লোক আছে ওরা সাতপন্থী। তো দেখা যেত আমি ওই এলাকায় বসবাস করি, ওদের সাথে আমি একটু চলাফেরা করতাম। তো এই কারণে অনেকেই মনে করতে হয়তো আমি ওই দলটাই সাপোর্ট করি। আসলে মনে করেন আল্লাহ পাক সাক্ষী আছে, আমি কোনো সময় দলটাকে সাপোর্ট করি নাই, ওই দলের সাথে আমি কোনো সময় ছিলাম না, কিন্তু ওদের সাথে আমি চলাফেরা করতাম, এই কারণে অনেকে মনে করতো। তো ওই দলের সাথে মনে করেন আমি কোনো সময় নাই, এটা আসলে মনে করেন আমাদের বুঝার ভুল। আর আপনারা সবাই উলামায়ে কেরামদের সাথে থাকবেন, এই আহ্বান রাখে আমি বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।